হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকের এই কন্টেন্টটা খুবই স্পেশাল এবং আমরা খুবই স্পেশাল একটা জায়গায় বসে আছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার সামনে রান্না বান্না হচ্ছে, রকি চা বানাচ্ছে আর কি, আবার আমরা নুডলস রান্না করে খাবো। তো আজকের কন্টেন্টটা আসলে তাদের জন্য যারা কিনা বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করেন, আউটিং করেন। তাদের লাইফে আসলে গ্যাজেট কোন কোন জায়গায় কাজে লাগতে পারে, বা আপনি যখন আউটডোরে ঘুরতে যাবেন আপনি কোন গ্যাজেটগুলো আপনার সাথে ক্যারি করতে পারেন যেগুলো সত্যি আপনার কাজে লাগবে। আমরা প্রত্যেকটা জায়গায় সেই বিষয়টা দেখব। আজকে সারাদিন আমরা ঘুরছি এবং কোথায় কোন জিনিসটা আসলেই কাজে লাগছে, যেগুলো হয়তো আপনিও ক্যারি করতে পারেন, আপনার কাজে লাগতে পারে। অবশ্যই সেগুলো জানা যাবে। তবে আমার মনে হয় শুরুটা একদম শুরু থেকেই করা যেতে পারে। এখন সকাল 7টা, আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। সাব্বির আছে, আমি অলরেডি, আরও বেশ কয়েকজন নিচে ওয়েট করছে। তো সব কিছু নিয়ে আমরা রেডি। যে বিষয়গুলো আসলে আমাদের হয়তো আজকে ট্যুরের মধ্যে দেখতে পাবেন, যে গ্যাজেট কীভাবে আমাদের একটা ট্যুরেও কাজে লাগে বা আমাদেরকে হেল্প করতে পারে। একটু সাউন্ড কমাতে হবে। আচ্ছা, এই যে আমরা হচ্ছে গিয়ে গাড়িতে, আমরা মোট 5 জন আছি। আমি নিজে, তারপরে বসে রকি, তারপরে হচ্ছে সাব্বির ভাই, তারপরে সাব্বির ভাই না, আমার মামু, তারপর পারভেজ ভাই, আর এদিকে আমাদের চিরচেনা জাহিদ ভাই। তো আমরা মূলত গাজীপুর এরিয়াতে যাচ্ছি আর কি। আর এই যে গান টান শুনতে শুনতে যাচ্ছিলাম, তো গান চলতেছে কিন্তু ইন্টারনেট থেকে। এবং ওই দেখেন সব, একজন ওই জায়গায় বসে গান শুনে পাবজি খেলে, আর একজনে ম্যাপ বের করে আছে। তো আমরা যে এই যে ইন্টারনেট ব্যবহার করছি, এই গাড়িটা টোটালি হচ্ছে ওয়াইফাই জোন, মানে এই গাড়িতে ওয়াইফাই রাউটার আছে। তো রাউটার হিসেবে আমরা ব্যবহার করছি কিন্তু এই যে এই রাউটারটা, এটা মূলত বাংলা লিঙ্কের একটা ওয়াইফাই রাউটার। তো এটা দিয়ে আমরা টোটাল গাড়িটাকে আসলে ওয়াইফাই জোন করে নিয়েছি। এবং দেখুন, এই যে ট্যুরে গেলে কিন্তু এই জিনিসটা আপনার কাজে লাগতে পারে। ইয়াস, ফাইনালি কিন্তু আমরা চলে আসছি। এটা হচ্ছে গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান। অস্থির একটা জায়গা, মানে আমি এর আগে কখনো আসি নাই, খালি শুনছি এখানে এত পরিমাণে গাছ, আর হচ্ছে গিয়ে ওইদিকে ওই যে বানরও আছে, আর আমার সাথে কতগুলো বানর আছে। সো এইখানে আজকে আমাদের সেই পিকনিক বলুন বা আমরা যে ট্যুরে আসছি, টোটালটা এইখানেই করবো। আপনাদের ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবো, কী কী আছে। আশা করছি বেশি এনজয় করবেন। আমরা সকালের আসলে ব্রেকফাস্ট করিনি, বাট এখন দেখছি কিভাবে ব্রেকফাস্টটা করা যায়। তো আমরা এই জায়গাটাতে হচ্ছে গিয়ে বসতে চাই, বনের ভিতরে। আর দেখুন আমাদের সাথে কি রয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা এয়ার বেড বলতে পারেন। সো এটাকে যে কাজটা করতে হয়, ফুলাতে হয়। তো এখন ফুলানো নেই, এটা একটা ওই যে এয়ার পাম্প দিয়ে ফুলিয়ে নিলেই একটা বেড হয়ে যায়, একটা কি বলে, সুন্দর একটা বসার জায়গা আর কি আমরা বের করতে পারবো। সো এইটা আমরা এখন ফুলানোর জন্য আসলে কারেন্ট দরকার হয়, কিন্তু আমাদের গাড়ির সাথে যেহেতু ব্যাটারি আছে, আমরা ওইটা দিয়ে পারবো, কারণ ওইটা 12 ভোল্টের। সো ওইটা দিয়ে আমরা জাস্ট এখানে ফুলিয়ে আমরা এইখানে সুন্দর একটু বসে ঠসে আড্ডা মারতে পারবো। রকি আর ওদিকে জাহিদ ভাই, এরা গেছে আমাদের জন্য খাবার নিয়ে আসতে আর কি। তো খবর নাই, আমরা মানে প্রায় আধা ঘন্টা ধরে খেলে হাঁটতেছি এটার ভিতর দিয়ে, মানে এখন অবস্থা খুবই খারাপ। এখন বাসা থেকে তো খেয়ে আসিনি, তো খাওয়া দরকার। ওরা এখানে তেমন কিছু পাচ্ছেও না। তো যদি কেউ আপনারা এখানে আসেন আর কি, সেই ক্ষেত্রে অবশ্যই সকালের নাস্তা হয় করে আসবেন, আদারওয়াইজ বাইরে থেকে ব্যবস্থা করে দেন ঢুকবেন। এই দেখো 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 দেখো, এখানে অনেক সুন্দর জিনিস আছে। আচ্ছা, তো এই যে আমরা আমাদের যে বিছানাটা নিয়ে আসছিলাম আর কি, ওইটা হালকা আমরা ফুলিয়েছি, কারণ এই জায়গাটা না একটু উঁচু নিচু, তো বেশি ফুলাতে গেলে ওটা ফেটে যেতে পারে, যেহেতু এখানে বিভিন্ন গাছের ডাল টাল রয়েছে। সকালবেলা আমাদের মানে ক্ষুধা তো লাগছে, আমরা খাই নেই। তো আমরা একটু ম্যানেজ করতে পারছিলাম হচ্ছে কেক টেক, এগুলো খাইয়ে না জমতেছে না। এখন এরা বলতেছে ভাই একটু গরম গরম কিছু খাওয়া গেলে সুবিধা হইতো। তাই বললাম গরম গরম খাওয়ার ব্যবস্থা আছে, আমি কি মানে কাঁচা কাজ করি নাকি। তো এরকম একটা জিনিস আমাদের কাছে আছে। এটা নিয়ে আমি বলবো না যে এটা নিয়ে আপনারা ঘুরতেই হবে, বাট যারা একটু আউটিংয়ে গিয়ে নিজেরাই চান এরকম কিছু করতে, তারা কিন্তু এরকম ব্যবস্থা রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, ভাই এটা দিয়ে যদি কিছু করতেই চান, আগুন তো জ্বালাইতে হবে, চুলা কোথায়? সেই জিনিসও আছে। এই যে দেখেন,
এই যে ছোট্ট জিনিসটা না, এই ছোট্ট একটা গ্যাজেটের মতো দেখছেন, এইটা একটা গ্যাসের চুলা। বিশ্বাস না হলে আমি দেখিয়ে দেই। এইটা হচ্ছে গিয়ে সিলিন্ডার। এরকম মনে হয় আমাদের কাছে আরও কয়েকটা ক্যান আছে না, আরও সিলিন্ডার আছে। তো এইটাকে জাস্ট আমরা এখানে অ্যাটাচ করে দেন এইটাকে কিন্তু চাইলে যে বড় করা যাচ্ছে। সো আমরা এখন যে কোনো জায়গায় এই পোর্টেবল চুলাটা নিয়ে ঘুরতে পারি। চাইলে সেটার উপরে গিয়ে আমরা কিন্তু এই যে সুন্দর করে রান্না করতে পারি, জাস্ট সাথেই গ্যাসের সিলিন্ডারটা থাকবে। আমরা এখন রান্না বান্না করবো, তারপরে গরম গরম নুডলস খাবো। আমাদের সুন্দর চুলা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে চা বানিয়ে ফেলছি। তো এটা আসলে খুবই মজার একটা জিনিস যে ছোট্ট একটা চুলা দিয়ে আমরা মানে যে কোনো জায়গায় বসে চাটা তৈরি করে খেতে পারছি। এইটার না মানে যখন আগুনটা জ্বলে লিটারালি আগুন দেখাই যায় না। বাসায় বসে যদি করা হয় তাহলে হালকা একটু ব্লু ব্লু কালারের আগুন দেখা যায়, কিন্তু এই আউটডোরে আমরা একদম দেখতেই পাচ্ছিলাম না। যখন এটা জ্বালালাম আমরা কই আগুন কই, বাট এটাতে প্রচণ্ড পরিমাণে হিট দিতে পারে। আর যারা এগুলো মানে যাদের ভালো লাগবে, যদি মনে হয় আপনিও কিনতে চান, আপনাদের উদ্দেশ্যে এটার একটা লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে কিনতে পারবেন। সেখানে এই চুলা প্লাস এই গ্যাসের সিলিন্ডার এগুলো সব কিছুই হয়তো আমি দেওয়ার ট্রাই করব। এখন আপাতত চা খাচ্ছি, একটু পরে নিশ্চয়ই আমরা নুডলস রান্না করবো, সে পার্টটা অবশ্যই আমি রাখতে চাই। তো আমরা ব্রেকফাস্ট করে মানে ওই যে চা বানিয়ে খেলাম আর কি, ওটা খাওয়া দাওয়ার পরে চিন্তা করলাম যে এখন একটু কী করা যায়, একটু আশেপাশে ঘুরে দেখি। এই বনের মধ্যে নাকি একটা চিড়িয়াখানা আছে, মিনি চিড়িয়াখানা টাইপের কিছু। তো আমরা চিন্তা করছি ওইটা একটু ভিজিট করে আসি। ওইখানে কোনো কিছু যদি থাকে সেগুলো নিশ্চয়ই দেখানো যাবে আপনাদেরকে। আর আসলে এই জায়গাটা না অনেক জোস, মানে চারিপাশে একদম বনে বনাঞ্চল এরকম একটা অবস্থা। যারা গাছপালা পছন্দ করেন তাদের মাস্ট ভালো লাগবে। মানে আমার তো পার্সোনালি খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন অক্সিজেন আর অক্সিজেন। তোমাদের মনে হয় অনেক অনেক অক্সিজেন? সো ভালো লাগবে। যারা ঢাকার ভিতরে অ্যাটলিস্ট আছেন তারা এখানে মাঝে মধ্যে আসতেই পারেন, সুন্দর জায়গা। আমরা এই যে মিনি চিড়িয়াখানার সামনে চলে আসছি, এটা খুঁজে পাইতে আমাদের কষ্ট হয়েছে, কারণ এদিক মানে কোনো ওরকম নেভিগেশনগুলো তো ভালো ছিল না, সাইনবোর্ড টাইনবোর্ড কম পাইছি। তো ফাইনালি যাই হোক এটা খুঁজে পাওয়া গেছে। ভিতরে মনে হয় বাঘ ভাল্লুক নাই, বাট হরিণ টরিণ থাকতে পারে। চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে সেই চিড়িয়াখানা। এটা মনে হয় এর ভিতরে হরিণ আছে, যদিও হরিণ আমরা কাছে দেখতে পাইতেছি না। যে দূরে, এটা ক্যামেরা দিয়ে আপনাদের দেখানো মনে হয় সম্ভব না। আর একটু সামনে দেখি কিছু আছে কিনা। আসলে এইটার চিড়িয়াখানা বলতে তেমন কিছু নেই এখানে, আমরা ওই জাস্ট হরিণেই দেখতে পেলাম। আর ওই পাশটাতে আরও কিছু ঘর আছে, তো ওই সাইডটা না আটকিয়ে রাখছে ওরা। আমি জানি না ওখানে কোনো প্রাণী আছে কিনা, নাকি অন্য কোনো কারণে লক করা হলো, কে জানে। ওই গেটটা আর কি লক করা। সো চিড়িয়াখানা যাভাবে আসছিলাম ওইটার হইলো না, বাট আশেপাশে গাছপালা পাখি রেখে দেখা হয়েছে। যারা ওই যে আমাদের মতো ভিডিও টিডিও শ্যুট করতে পছন্দ করেন বা ঘুরতে গেলে প্রচুর ছবি তোলেন, ভিডিও টিডিও শ্যুট করায়, এখন তো আসলে সবার হাতে হাতে মোবাইল ফোন, ভিডিও শ্যুট করতে পছন্দ করেন, তো তারা চাইলে কিন্তু এরকম ছোটোখাটো ড্রোনগুলোও রাখা যেতে পারে। একদম প্রফেশনাল ড্রোন হতে হবে এমন না, একটু কম দামের মধ্যেও ভালো ভালো ড্রোন পাওয়া যায় মোটামুটি এখন। সেগুলো রাখলে আপনি দেখা গেছে কোথায় ঘুরতে গেলে সেই জায়গার ভিডিও শ্যুট করে রাখতে পারেন। তো আমরাও সেরকম একটা ড্রোন নিয়ে এসেছি, এবং আমি যে কোনো জায়গায় গেলে আসলে এই ড্রোনটা নিয়ে যাই, সেই ক্ষেত্রে টুকটাক শট রাখা হয়। এটা জাস্ট নিজের ভালো লাগার কারণেই। তবে এই ড্রোনের কিন্তু আরো একটা ব্যবহার আছে। ট্যুরে গিয়ে যদি প্রচুর গরম লাগে, মাথার উপরে এরকম রাখলে প্রচুর বাতাস পাওয়া যাবে, মানে সিরিয়াস লেভেলের বাতাস। তো গরম লাগলে এটা ব্যবহার করা যায়। এবারে আমরা একটু নুডলস রান্না করতেছি আর কি, অলমোস্ট শেষ। আপনাদের সবাইকে খাওয়াইতে পারতাম যদি আসতেন আর কি। আর এই চুলার ব্যাপারে আরেকটা বিষয় জানিয়ে রাখছি, যারা ওই যে বাসা বাড়িতে কিন্তু আজকাল ঢাকা শহরে অনেক সময় গ্যাস থাকে না, তারা ছেলে রাখতে পারেন, কাজে লাগবে মাঝে মধ্যে। বাই দ্য ওয়ে আরও কয়েকটা জিনিস আপনাদেরকে একটু আমি দেখাই, যেগুলো আপনারা ট্যুরে গেলে নিশ্চয়ই কাজে লাগাতে পারবেন। এই যে দেখুন, এটা একটা সোলার সিস্টেম লাইট। এটাতে কিন্তু এই যে লাইট জ্বলবে, আর দিনের বেলা আপনি চাইলে সূর্য থেকে এটাকে চার্জ করতে পারছেন। তো এরকম একটা জিনিস কিন্তু যারা আউটিং করেন তাদের খুবই দরকার। এবং আমি পার্সোনালি বাইরে গেলে এই সোলার সিস্টেম, কোনো পাওয়ার ব্যাংক বা সোলার সিস্টেম এই ধরনের লাইট অবশ্যই সাথে রাখি। এটা শুধু লাইট না, এটা দিয়ে চাইলে মোবাইল ফোনকেও চার্জ করা যায়। এখানে কিন্তু সেরকম একটা পোর্টের ব্যবস্থাও রয়েছে। তো আমার মনে হয় এরকম একটা সোলার সিস্টেম রাখা যেতে পারে যারা সাধারণত আউটিং করে থাকেন। পাশাপাশি যদি আরও একটা জিনিস দেখাই, আপনারা ওই যে গাড়ির ভিতরে একটা শটের সময় শুনছিলেন যে আমরা গান শুনতেছি, এই জিনিসও রাখা যেতে পারে। এটা হলো একটা ব্লুটুথ স্পিকার। তো এইটাই লাগবে এই মডেলটা এমন না, এই ধরনের ছোটোখাটো একটা ব্লুটুথ স্পিকার নিয়ে ঘোরাফেরা করলে মাঝে মধ্যে একটু গান টান শোনা যায়। হ্যাঁ, স্মার্টফোনেও গান শোনা যায়, বাট এগুলোর সাউন্ড আর একটু বেটার, একটু বেস্টেস আছে। তো বেটা তারা মানে গান শুই না, ব্যাটারি শেষ করছে এটা। তো আপনারা একটু বড় ব্যাটারি, ভালো ব্যাটারিগুলো নেবেন অবশ্যই, এরকম না। যদিও একটা সারাদিনের ট্যুরে আসছি আর কি, তো এইখানে এই জিনিসটা না আনলেও চলতো, বাট আমার মনে হয় যারা কিনা আপনারা মানে আউটিংয়ে গিয়ে হয়তো রাত স্টে করবেন, তারা এরকম একটা ছোট্ট জিনিস রাখতে পারেন।
এটা হচ্ছে একটা মিনি প্রজেক্টর। তো এইটা থাকলে পরে আপনি মানে যে কোনো জায়গায় বসেই তখন একটা সিনেমা হল বানিয়ে ফেলতে পারেন। জাস্ট একটা সাদা ওয়াল থাকলেই চলবে, অথবা যদি আপনার কাছে সাদা কাপড় থাকে তাহলেও চলবে। তো এইটার ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে, আপনারা জানেন। সো এটার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইটা দেখলে আপনি আরও ক্লিয়ারলি হতে পারবেন। এটা ছোট্ট একটা প্রজেক্টরে আমরা মুভি টুভি দেখি, এই তো ওই কাজে লাগবে। তো দেখতে দেখতে এক প্রকার মোটামুটি বিকেল হয়ে গেছে আমাদের। আসলে চলে যেতে হবে, কারণ বেশি রাত হয়ে গেল তখন কিন্তু আমরা আবার জ্যাম ট্যামে পড়ে যাব। সো এই যে ট্যুরে যেখানে যান না কেন, ওই যে নিচে কিন্তু দেখেন অনেক নোংরা করে ফেলছি আমরা সারাদিন বসে। হ্যাঁ, সো এগুলো অবশ্যই ক্লিন করাটাও আমাদের দায়িত্ব। এই জন্য আমরা যেটা করছি, আমাদের যে পলি ব্যাগ ছিল এগুলোতে করে আমরা সব আবার নিয়ে যাচ্ছি। কোনো একটা ডাস্টবিন দেখলে সেখানে নিশ্চয়ই আমরা ফেলে দিব। সো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কারণ পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনার আমার, রাইট? তো আমরা মোটামুটি রেডি হয়ে কিন্তু মানে ব্যাগট্যাগ সব গুছিয়ে এখন গাড়ির ভিতরে রওনা করছি বাসার দিকে যাওয়ার জন্য, ঢাকার ভিতরে যাওয়ার জন্য। একটা ব্যাপার আমি মিস করে গেছিলাম, যেটা মাস্ট থাকা চাই, সে আপনি টেক লাভার হন, গ্যাজেট লাভার হন আর না হন, এটা হলো এই জিনিস, পাওয়ার ব্যাংক। ভাই পাওয়ার ব্যাংক কিন্তু লাগে, সত্যি বলতে এটা লাগে। সো ট্যুরে যাওয়ার আগে এইটা রেখে গেলে কিন্তু চলবে না, এটা মাস্ট নিতে হবে। এবং অবশ্যই যদি একসাথে অনেকে মিলে ট্যুরে যান, দেন এইরকম একটা রাউটার আপনি রাখতেই পারেন। কারণ একটা রাউটার থাকলে যেটা হয়, মোবাইল ফোন দিয়ে আমরা কিন্তু আউটডোরে ডেটা কানেকশনে যেটা দেখা যায় যে চার্জ খুব বেশি বার্ন করতে থাকে, অর্থাৎ ব্যাটারি বার্ন করে, গরম হয়ে যায়। বাট একটা রাউটার থাকলে এইটা আপনি চাইলে দূরে রাখতে পারেন, আপনি যেখানে ভালো নেটওয়ার্ক পান সেখানে রাখলেন, আপনি অন্য জায়গায় বসে হয়তো ইন্টারনেট ব্যবহার করছেন আশেপাশে, সেই ক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়া যায়, একসাথে অনেকেই মিলে ব্যবহার করা যায়। সো এরকম একটা জিনিস আপনার দরকার হতে পারে, পকেট রাউটার। আমরা এই যে ঢাকার দিকে চলে আসছি অলমোস্ট কাছাকাছি। আর আপনারা এইটা ভাইবা কেউ ভুল করবেন না যে আমরা খালি নুডলস খাইয়া সারাদিন চালাই দিছি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা আসার পথে একটু হালকা খেয়ে নিয়েছি রেস্টুরেন্ট থেকে। সো এখন অলমোস্ট কোথায়, বেরিবাদে না, বেরিবাদ থেকে আর মনে হয় আর 30 মিনিট লাগবে আর কি আমাদের স্টুডিওতে যেতে। তো সারাদিন বেশ ভালোই কাটলো, খুবই দারুণ করছে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। একটু ভিন্ন রকম কিছু আমরাও ট্রাই করছিলাম যে ট্যুরে গেলে আসলে কোন কোন গ্যাজেটগুলো সাথে থাকলে ভালো হয়। এর বাইরেও আরও অনেক কিছু রয়েছে যেগুলো রাখা যেতে পারে, যেমন একটা নাইফ থাকতে পারে, একটা টর্চ লাইট থাকতে পারে। এই সমস্ত জিনিসগুলো আপনারা চাইলে কিন্তু ক্যারি করতে পারেন। আই হোপ নেক্সট টাইম আমরা আরও এই ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।